নাথ মিশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো ধর্মনগরে। 25শে জানুয়ারি 2026 ইংরেজিতে নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটি স্থাপিত হয়েছিল। সেই নাথ মিশন কমিটির উদ্যোগে আজ ধর্মনগরের রামকৃষ্ণ মিশন রোডে তাদের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন বিধায়ক তথা নাথ মিশনের সর্বভারতীয় সভাপতি প্রণব কুমার নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি প্রণয় নাথ ও অন্যান্যরা। মূলত আগামী 12ই মার্চ 2026 ইংরেজি ধর্মনগর নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিষয়ে জানান দিতে আজ এই সাংবাদিক সম্মেলনে নাথ মিশনের সর্বভারতীয় সভাপতি প্রণব কুমার নাথ কি বললেন শুনে নেওয়া যাক। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তরুণবাবু সরকার ছিল, তো তখন বিভিন্ন সময় মানুষের দাবি ছিল যে নাথ যোগী ডেভেলপমেন্ট কাউন্সিল, একটা কাউন্সিল গঠন করা দরকার, এবং গঠন করে পরবর্তী সময় সেটা গঠিত হয়েছে। এবং কাউন্সিলে এভরি ইয়ার কিছু কিছু পয়সা দেয়। সেখানে ধরেন ক্যান্সার পেশেন্ট, যারা দুস্থ মেধাবী ছাত্র, দরিদ্র, তাদের একটা আর্থিক সহায়তা, বা আনএমপ্লয়েড অটো রিক্সা বা এই ধরনের কিছু কিছু স্কিম নেওয়া হয় আসাম। তো ত্রিপুরায়ও নাথ সমাজের দাবি যে নাথ যোগী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা, মহাযোগী গোরক্ষনাথের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, সম্ভবত ধর্মনগরে, এটা মানুষের দাবি, এবং পানিসাগরে এই মহাযোগী গোরক্ষনাথের একটি মহাবিদ্যালয় স্থাপন করা ইত্যাদি। তো এইগুলা 20টা দাবি আছে, আপনাদের কপি হয়তো দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন। তারপরে ওবিসিদের স্কলারশিপ নাকি এখানে বন্ধ আছে। তো আমাদের দাবি থাকবে ওবিসি স্কলারশিপটা চালু করা কেন বন্ধ থাকবে? মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, কোথায় 52%, কোথায় 54%, 56% ওবিসি মানুষ। গতিকে বৃহৎ সংখ্যক মানুষকে দাবিকে অবহেলা করে তো চলতে পারে না। সেই জন্য এই যেটা ওবিসি স্কলারশিপ সেটা চালু করা উচিত। আর বিভিন্ন সময় পাহাড়ে জাতি দাঙ্গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একবার বিগত ইয়ার সময় আমি এই ইলেকশন আগে গিয়েছিলাম কাঞ্চনপুরে। তো মানুষ দেখালো যে এখানে বিস্তীর্ণ এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে নাকি এই রিফিউজি সেটেলমেন্ট এরিয়া ছিল। পরবর্তী সময় এখানে আর মানুষ থাকতে পারেনি।